সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুরু হয়েছে বিনা হালে রসুন চাষ। এবছর প্রায় 425 হেক্টর জমিতে রসুন আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। চলন বিল এলাকায় বিলের পানি নেমে গেলেই শুরু হয় রসুন চাষ করা। প্রতি বছরের ন্যায় এবারও রসুন বোনার সময় চোখ মিললেই দেখা যায় সারিবদ্ধ হয়ে নারী পুরুষ বসে রসুন বপন করছে। কার্তিক মাসের শেষে পানি নেমে গেলে পলি জমা কাদা মাটিতে বিনা হালে রসুনের কোয়া বপন করে কৃষকরা। চাষে তো বেশি খরচ না, হয়তো দোয়ার চাষ দিলে পরে চাষ দিয়ে লাগায় না কেউ, অনেকে লাগায় যেসব জমিতে জঙ্গল বেশি সেগুলো লাগায়, আর এই বেশিরভাগই এইভাবেই লাগানো হয়। এই প্রতি জমিতে যে এগুলো দেখতেছেন এক জাতীয় পচন জাতীয় এক জাতীয় ওষুধ পাওয়া যায়, স্প্রে করলে সমস্ত জমিতে স্প্রে করলে ঘাসগুলো মরে যাবে, দিয়ে লাগানোর সময় আবার ওই যে বিচি মারা ঘাস মানে যেগুলো মাটির নিচে আছে ওটা যেন পুনরায় না হইতে পারে, তখন আরেকটা স্প্রে করে যে লাগায় লাড়া দিয়ে ঢেকে দিবে। সার প্রয়োগ করছে, বিভিন্ন আইটেম দিয়ে যে যেরকম পারে সেই অনুসারে খরচ বহন করে। অনেকে বিভিন্ন আইটেমে ভিটামিন জাতীয় জৈব সার, পটাশ, ড্যাপ এগুলো দেয় আর কি, টিএসপি এগুলো দিয়ে, কেউ খোল ব্যবহার করে আবার সাথে দিয়ে এই যে ব্যবহার করে, যখন একটু বড় হয়ে যাবে নিড়ে দেবে, মাটি যখন আবার সাদা হয়ে যাবে দেখে যান মাটি পানির দরকার, তখন তা সেচ দিবে আবার। রোপণ শেষে ধানের নাড়া বা খড় বিছিয়ে দেওয়া হয়। এর আগে জমিতে সার প্রয়োগ ও পানির সেচ দেওয়া হয়। যাতে রসুন জানি এদিক এদিক না হালে, এই কারণে যেগুলো দেওয়া হয়। আর মাটির রস যেন থাকে, খেরের উপকার হচ্ছে মাটি জানি ঠান্ডা থাকে, রসালো ভাব যেন থাকে। এই রোপণ শেষে বিঘা প্রতি 25 কেজি ইউরিয়া সার দিতে হয়। এবছর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় 425 হেক্টর জমিতে রসুনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাল চাষ ছাড়া 30 হেক্টর জমিতে রসুন লাগানো হয়েছে। প্রতিদিন সকালে ভোরবেলায় রান্না করে আসি, রসুন লাগাইতে কাজ করি, রসুন লাগানি কাজ 500 দেয়, 550 দেয়, 600 দেয়, 650 দেয়, এরকম ভাবে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিনা হালে রসুন চাষে লাভজনক হওয়ায় প্রতি বছরই রসুন চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। চলন বিল অধ্যুষিত তাড়াশ উপজেলা বন্যার পানি নামার পরপরই বিনা চাষে রসুন, এই চলন বিল বিশেষ করে তাড়াশ উপজেলার একটা ঐতিহ্য। তো তারই ধারাবাহিকতায় গত বছর আমাদের এখানে 470 হেক্টর জমিতে হয়েছিল। এবছর আমাদের টার্গেট 470 হেক্টর জমি। এখন পর্যন্ত 360 হেক্টর জমিতে আমাদের রসুন রোপণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে চাষে 30 হেক্টর এবং 330 হেক্টর জমি বিনা চাষে রসুন আবাদ সম্পন্ন হয়েছে। তো আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের যে টার্গেট আছে তার থেকে বেশি আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম। আশরাফুল ইসলাম, আসিফ, নিউজ ডেস্ক।